যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুহূর্তে দু ভাগে ভাগ হয়ে গেছে। মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় বিভক্ত বাংলাদেশের বোর্ড। ভারতের সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবির এক পক্ষ। তাদের বক্তব্য হচ্ছে ভারত যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে আমাদের মেনে নেওয়া উচিত এই সিদ্ধান্তে, আর এটাকে নিয়ে জলঘোলা করা উচিত না, তাতে সম্পর্ক আরও খারাপ হবে, পরবর্তীকালে খেলার উপর আরও প্রভাব পড়বে। বাংলাদেশ বোর্ডের কিছু করার নেই, সবকিছু মেনে নিতে হবে, এমনটাই দাবি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাংশের বক্তব্য যে এটা হওয়ারই ছিল, কোথাও জানাই ছিল, তারা তৈরি ছিলেন মানসিকভাবে এবং এইটা নিয়ে তারা আর কোনো রকমের নেতিবাচক প্রতিক্রিয়া দিতে চাইছেন না, কারণ তারা মনে করছেন তাতে এতে হিতে বিপরীত হবে। যদি এখনও বিসিসিআই এর এইভাবে সমালোচনা করা হয় তাহলে পরবর্তীকালে তাদের দেশের ওপরে কোপ পড়বে। সেক্ষেত্রে খেলার স্বার্থে তারা বলছেন যে এই সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। আমি আসছি সুদীপ্ত গুহর কাছে। সুদীপ্ত গুহ, আপনার কাছে আসার আগে আমার একটা নাম মনে পড়ছে, সৌরাশিস বাবু নিশ্চয়ই চেনেন, মাশরাফি মোর্তাজা। তিনি বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন। মাশরাফি মোর্তাজা তিনি ক্রিকেট খেলেছিলেন। আমি ধরে নিলাম যে ক্রিকেটকে আমি বর্ডার সীমান্ত দেশ এসবের মধ্যে বাঁধছি না, ক্রিকেটের মতো করে চলবে, গান শিল্প সিনেমার মতো। কিন্তু সব থেকে কোনো দেশে যদি আমরা বলি না যে যদি নগরে আগুন লাগে তাহলে দেবালয়ে বাদ যায় না, বাংলাদেশে যখন আগুন লাগলো, যখন সেখানে জেহাদিরা তাণ্ডব করছে, মুস্তাফিজুর রহমানের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। কি ভয়াবহ অবস্থা! সে সময় বাড়িতে তার ভাইয়ের বউ আরও অনেক লোকজন ছিল, গোটা বাড়ি বাইরে থেকে লক করে এই জেহাদিরা আগুন লাগিয়ে দিয়েছিল। যারা বলছেন যে সিনেমা সিরিয়ালকে বাইরে রাখুন, সিনেমা গান এগুলোকে আপনারা বাংলাদেশের সম্পর্কের মধ্যে আপনারা এগুলোকে ঢোকাবেন না, বর্ডারে আটকাবেন না, তাদেরকে বলি ওখানে কিন্তু গান সাহিত্য সিনেমাও সেফ নেই। ছায়ানট ভাঙচুর করা হয়ে গেছে, জলের গানের স্টুডিওতে 300-র ওপর ইনস্ট্রুমেন্টকে ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা আমাদের মতো গণতান্ত্রিক দেশ, সেখানকার যদি শিল্পী সাহিত্যিক ক্রিকেটাররা এগুলোর প্রতিবাদ না করেন তাহলে কে করবে প্রতিবাদ? আর কে করবে প্রতিবাদ? এটা তো ক্রিকেটের উপর বিধিনিষেধ নয়, এটা তো স্বাভাবিক প্রতিবাদ একটা। সোনালি, আরেকটা কথা তুমি যে বললে মাশরাফির কথা, মাশরাফিও কিন্তু কেকেআর খেলে গেছে, মাশরাফিও খেলেছে কেকেআর। এবং সবথেকে বড় কথা সাকিব আল হাসান, যে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, আজ কিন্তু সে দেশ ছাড়া। এটা সবথেকে দুর্ভাগ্যের। কি অবস্থা! দীপাঞ্জনদা হাত তুলছেন, আমি আসি। দীপাঞ্জনদা, সুদীপ্ত গুহ। হ্যাঁ আচ্ছা, বলে নিন দীপাঞ্জনদা, বলে নিন এক লাইন। আমি জাস্ট 30 সেকেন্ড। দেখো সোনালি, এই বাংলাদেশ যখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন যখন হয়েছে ভারত সাউথ আফ্রিকার সঙ্গে, সূর্যকুমার যাদবের ওই ক্যাচ নিয়ে বাংলাদেশ কি না করেছে, কত অশ্লীল জায়গায় গেছে, ভারতকে চোর বলেছে। তখন আমাদের এই ক্রিকেটের কেন কথা উঠছে না? তো এর প্রতিবাদ আমরা করবো। আজকে ক্রিকেটার বন্ধ হয়েছে, কালকে নুন চাল আর হাসপাতাল চিকিৎসা সব বন্ধ হবে। তাতে যদি আমরা রাজনীতি করি, আমরা সাম্প্রদায়িক বারবার আমরা এই লড়াই করবো, গর্জে উঠবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।